নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। রোজকার মতন আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির আমি আপনাদের কাছে। তো আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো সকাল সকাল উঠে আমার জায়গায় চলে এসেছি রান্নাঘরে। তো চলুন আজকে কি করি না করি আপনাদেরকে শেয়ার করব। শীতের নতুন আলু নিয়ে বসে পড়েছি, আরও সবজি বাজারটা যা সব নিয়েছি। তো দেখা যাক কি করি না করি আপনাদেরকে শেয়ার করব। তো বন্ধুরা, আজকে রবিবার মানে ছুটির দিন, তো ভাবলাম একটু রাধাবল্লভী বানাই। তো আজকে ফার্স্ট টাইম চেষ্টা করছি। তো এখানে ময়দা, বেসন আর হচ্ছে একটু কালো জিরে আর চিনি, নুন আর সাদা তেল দিয়ে ভালো করে ময়মটা দিয়ে নিই। তো তারপরে কি দেই না দেই তোমাদেরকে শেয়ার করব। তো আমি আগে কখনো বানাইনি, প্রথম বানাচ্ছি। তো ফার্স্ট টাইম কেমন হবে জানি না, তো ট্রাই করে দেখি কীরকম কি হয়। তো চলো ভালো করে মেখে নিই। তো বন্ধুরা, এই যে ময়মটা দেওয়ার পর এখানে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিয়েছি, আর একই সাথে টক দই দিয়ে ভালো করে নরম ডো মেখে নিই। নতুন আলু নুন হলুদ দিয়ে ভেজে তুলে রেখেছি। যে ছোটো আলুর দম করব, তা আলুটাকে সেদ্ধ করে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এবার মশলা দিয়ে কষাবো। দমটা নিরামিষ বানাবো। আদা, টমেটো, কাঁচা লঙ্কা, টক দই, একটু জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর কাঁচা লঙ্কাও দিয়েছি। একবারে পেস্ট করে নেব। যে ময়দাটা, আটা ময়দা ভালো করে মাখা হয়ে গেছে, তো উপর দিয়ে একটু তেল লাগিয়ে দিয়েছি। এবার এটা চাপা দিয়ে রেখে দেবো। রেস্ট জন্য আলুগুলো ভেজে তুলে নিয়েছি। আর এবার হচ্ছে কড়াইতে ওই তেলের মধ্যেই সর্ষের তেল আর একটু অ্যাড করে তেজপাতা, গোটা জিরা আর এই যে হিং ফোড়ন দিচ্ছি। তো এবার ওই মশলার পেস্টটা দিয়ে দেবো। এই যে মশলার পেস্টটা করে রেখেছিলাম, আদা, টমেটো, কাঁচা লঙ্কা, যেহেতু দই আছে খুব আস্তে আস্তে করতে হবে। চলো একটু সামান্য জল দিই আর নুন হলুদ অ্যাড করবো, পরে চিনি দেবো। এই যে অল্প সামান্য নুন আর এই যে হলুদ অ্যাড করে দিব। মশলাটা ভালো করে কষিয়ে নিই, তারপরে। তো বন্ধুরা, এদিকে জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে। তো চটজলদি দৌড়ে এসে ছাদে আগে তাড়াহুড়ো করে দিয়ে দিচ্ছি, কারণ শীতের বেলা রোদ চলে গেলে জামা কাপড়গুলো শুকোবে না। তো এক পাকে এসে জামা কাপড়গুলো দিয়ে গেলাম ছাদে। আর সানডে মানেই কত কাজ থাকে, সারাদিন অনেক ব্যস্ততা থাকে। ওদিকে আপনাদের দাদা ভাই ক্লাস করাচ্ছে, ক্লাস এখনো শেষ হয়নি। এই তো সব মিলিয়ে মিশিয়ে চলছে। বন্ধুরা, মশলাটা সুন্দর করে কষা হচ্ছে, দিয়ে দিচ্ছি একটু চিনি, একটু ব্রাউন সুগার দিয়ে দিচ্ছি। যেহেতু টক দই টমেটো রয়েছে, একটু মিষ্টি দিতে হবে। তো এবার আলুগুলো দিয়ে দেবো একটু নেড়ে চেড়ে। তো মশলা থেকে সুন্দর মতন তেল বেরিয়ে গেছে। তো এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। যে আলু ভেজে রেখেছিলাম আমি দিয়ে দিচ্ছি। তো চলো একেবারে দিয়ে দিই, তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা, এই যে আলুগুলো দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে মিক্স করে নিচ্ছি। তার মধ্যে সর্ষের তেল গরম করে নিয়েছি। এই যে পুরটা বানাবো, যে কালো জিরা ফোড়ন দিচ্ছি। তো ওই তেলের মধ্যে একটু হিং ফোড়ন দিয়েছি, আর একটু দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা। তো বন্ধুরা, আলুর দমটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি এইদিকে। তো হয়ে এসছে, এবার একটু জল দেবো সামান্য। আপনারা গ্রেভি যেমন রাখবেন সেই বুঝে জল দেবেন, আর এখানে গরম জল ইউজ করবেন তাহলে ভালো হবে। আমার সময় নেই, তো আমি ঠান্ডা জলই দিয়েছি।
আমি খুব বেশি গ্রেভি রাখবো না, সবই সেদ্ধ, এই জন্য অল্প সামান্য 1 বাটি জল দিয়েছি। এবার একটু বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো রাধা পল্লবী করবো বলে, তো জল ছাড়া শুকনো করে বেটে নিয়েছি। এবার ওই কড়াইতে দিয়ে ওটাও সুন্দর করে ভাজা হয়ে এসছে। এবার এই বিউলির ডালের পেস্টটা দিয়ে ভালো করে নেব। পেস্টটা ভালো করে একটু ভেজে নিই, আর নুন আর চিনি অ্যাড করে দিয়েছি। তো ভালো করে শুকনো করে নামিয়ে নেবো নেড়ে চেড়ে। তো চলো করে মুখটা সুন্দর করে হয়ে গেছে, তো এবার নামিয়ে নেব। সুন্দর করে কেটে নিয়েছি, তো এবার এর মধ্যে পুর ভরবো। আর এই যে একটা ভিজে কাপড় দিয়ে সবসময় চাপা দিয়ে রাখতে হবে। তো বন্ধুরা, এই যে পুরটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এই যে ময়দার মধ্যে ডোটার মধ্যে পুর ভরে নিচ্ছি। ভরে ভালো করে গোল করে রেখে দিচ্ছি। একটু লেচিগুলো বড় বড় করতে হবে, তাহলে পুরটা অনেকটা যাবে, খেতেও ভালো লাগবে। আর রাধা পল্লবীতে একটু বড় বড়ই হয়। তো চলো এইভাবে করে নিই, আর তোমরাও এইভাবে করে খেয়ে দেখো কেমন লাগে, তারপরে আমাকে জানিও। তো বন্ধুরা, এই যে এখানে কিছুটা হয়ে গেছে, তো এবার একটু বেলে নিচ্ছি। তো আমি আটা দিয়েই বেলে নিচ্ছি, গুঁড়ো দিয়ে। একটু বড় বড়ই শেপের হয় এগুলো। এই যে বন্ধুরা, বেলার পর ভালো করে ঝেড়ে নিয়ে এই যে তেলটা খুব ভালো করে গরম করতে হবে, আর তার মধ্যে এরকম একটা একটা দিয়ে দিতে হবে। তো এই যে দেখেছো কত সুন্দর ফুলে উঠেছে দুই পাশ। তো ফেটে গেলেও অসুবিধা নেই, কিন্তু ফুলবে। এই যে পরেরটাও দিয়ে দিলাম। আর এগুলো একসাথে 4-5টা করে বেলে ভাজা যায়। তো আগেরটা একটু ব্রাউন করেছি, এটা একটু হোয়াইট হোয়াইট, যে যেরকম মানে ভালোবাসবেন সেরকম। ব্রাউন খেতে ভালোবাসলে ব্রাউন করে নেবেন, আর অল্প ভাজা পছন্দ করলে এরকম অল্প ভাজা করবেন, দুটোই ভালো লাগবে খেতে। তো চলো আমি ঝটপট করে নিই, করে তারপরে আপনাদের দাদা ভাই আর বুটুকে খেতে দিই। অনেকটা বেলা হয়ে গেছে। তো এই যে গরম গরম নানপুরি, আর এই যে শুকনো শুকনো আলুর দম। তো মটরশুঁটি ছিল না, না হলে দিতাম। তো দুটোর কম্বিনেশন খুবই ভালো লাগে এবং খেতেও খুব ভালো হয়েছিল। আপনাদের দাদা ভাই আর বুটু দুজনেই বলেছে। আর এই যে আপনাদের ভেতরের পুরটা দেখে নিন, পুরটাও কত সুন্দর। এটা কে 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 কি হয়েছে? ইঞ্জেকশন হবে? আগে ব্যথা, এখন ব্যথা কম, তো এখন তোমার বুঝতে পারবে। আগে তো বুঝতে পারতো না, এখন বেশি। নতুন আলু দিয়ে মাংসের ঝোল করছি, এখনো কষানো চলছে, বাকি আছে এখনো কষানো। এবারে একটু মিট মশলা দেবো এর মধ্যে। এই যে নতুন আলু দিয়ে মাংসের ঝোল এখানে ফুটছে। খুব বেশি একটা ঝোল রাখবো না, এটা একটু বাকি আছে। মেনুতে রয়েছে বেগুন পোড়া, আর রয়েছে পাতি লেবু, পরে ধনেপাতাটা মেশাবো, আর তার সাথে রয়েছে গরম গরম ভাত। করে এখানে চিকেনের কষা। চিকেন খুবই আজকে অল্প ঝোল রেখেছি। তো চলো এই দিয়ে আজকে দুপুরের মেনু আমাদের কমপ্লিট হবে। তো বন্ধুরা, সন্ধেবেলা বুটুর একটু ফটোর প্রয়োজন ছিল, তোকে স্টুডিওতে নিয়ে এসে ফটো তুলে নিচ্ছি চটজলদি। এরপরে আমরা যাব হচ্ছে বই মেলায়। তো এই যে বই মেলায় চলে এসেছি। তো প্রত্যেক বছরই আসি। আর এই যে আমার বান্ধবী, আর এই যে সোনামা, আর ছোটজন বড়জন দুইজন। বহুদিন পর এত সুন্দর সমবেত রবীন্দ্রসঙ্গীত শুনলাম, খুব ভালো লাগলো, মন প্রাণ জুড়িয়ে গেল। আমাদের ওখানেও প্রচুর বই মেলা, বিভিন্ন রকম আশেপাশে মেলা হয় শীতকালে। তো আমরা শুনতে যেতাম এবং আমি নাচও করতাম। তো যাই হোক, এখন সেগুলো সবই পেছনে স্মৃতি হয়ে গেছে। তো অনেক দিন পর আবার শুনে খুবই ভালো লাগলো। তো দাঁড়িয়ে গেছিলাম অনেকটা টাইম, 2-3টে গান শুনেছি দাঁড়িয়ে। আর তারপরে বইমেলায় কিছু বই কেনাকাটা করে তারপরে আমরা চলে এসেছিলাম। আর এখানেই অনেকটা রাত হয়ে গেছিলো।
তো যাওয়াটাও অনেকটা দেরি করেই হয়েছে। পুরা বেবিসদের খাবার ভাত, দুধ ভাত, এই যে চলো আসো আসো। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব. থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও. লাভ ইউ অল.